আমি আসলে মারির প্রেমে পড়ে গেছি। আপনি দেখেন চেয়ার লিফট অলরেডি চালু হয়ে গেছে। এখানে ছাতা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। শহীদ মাসুদ সড়ক দেখেন বাংলায় লেখা রয়েছে, এটাতে আমার চোখ আটকে গেল। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চেয়ার লিফট অ্যান্ড কেবল কার এরিয়া বলা হয় হচ্ছে কাশ্মীর পয়েন্ট। মল রোড থেকে সবাইকে স্বাগতম। আর মারিতে এসেও আমি বরফ পাচ্ছি, এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ফাইজাবাদ বাস টার্মিনালে। আর এখান থেকে আমি সরাসরি চলে যাব মারিতে। এখান থেকে মারি যাওয়ার গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবল। মাত্র 63 কিলোমিটার দূর হচ্ছে মারি থেকেই আপনারা এই রাজা ট্রাভেলসের এখান থেকে হচ্ছে আপনারা গাড়ি পাবেন মুজাফফরাবাদ যাওয়ার জন্য। যারা আজাদ কাশ্মীর ভ্রমণ করবেন তারা এখান থেকে যেতে পারবেন মারি, ওই দিক থেকে যেতে পারবেন মুজাফফরাবাদ। তো আমি যাচ্ছি মারিতে, আজকে মারি এক্সপ্লোর করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। মারি যাওয়ার ভাড়া হচ্ছে হাইচে করে মাত্র 300 রুপি। পুরো ভিডিওতে সাথে থাকুন আর উপভোগ করুন মারি ব্লগ। তাহলে চলুন যাওয়া যাক। ফাইজাবাদ স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে মারির উদ্দেশ্যে। আর আমি হচ্ছে একদম বাম সাইডেই বসেছি, সামনের সিট আগেই বুকিং হয়ে গেছে। আমি যদি সামনের জন্য অপেক্ষা করি তাহলে আমাকে আবার 1-1.5 ঘন্টা ওয়েট করতে হবে, যার জন্য আমি আর ওয়েট করলাম না, চলে যাচ্ছি। অবশেষে পৌঁছে গিয়েছি লারি আড্ডাতে। এখন আমার জন্য অপেক্ষা করছে এক ভাই, ফায়েজ ভাই। তো ফায়েজ ভাইয়ের কাছে যাব আমি। এখন এখান থেকে উঠে যাব মল রোডে। আর এটা হচ্ছে লারি আড্ডা। এখান থেকে অ্যাবোটাবাদ, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি বিভিন্ন এরিয়ার গাড়ি রয়েছে, সুজুকি, সে সাথে হাইস আর ফয়সাল মোবার্সের বাসও আছে। ছোট ছোট কিছু বাস আছে, আপনারা আপনাদের সুবিধা মতো এখানে আসতে পারেন। আর ভাড়াটাও কিন্তু অনেক কম। আর আসার সময় এত সুন্দর কিছু দৃশ্য চোখে পড়বে যেটা আপনাকে মুগ্ধ করবে। আমি এই যে নিচের রাস্তা থেকে উঠে আসলাম, এখন ধীরে ধীরে যাচ্ছি উপরের দিকে। এখানে দেখেন বাজার ঘাটগুলো একদম পাহাড়ি এলাকার যে স্টাইলে বাজার ঘাটগুলো হয় সিমিলার সেরকমই আর কি। আর এখানে রয়েছে অনেক উইন্টার কালেকশনের দোকানপাট রয়েছে অনেক। হিল স্টেশন মানেই অন্যরকম একটা উইকনেস, অন্যরকম একটা ভালো লাগা। দেখেন এখানে অনেক টুরিস্ট আছে। আমি যাচ্ছি হেঁটে হেঁটে মল দিকে। লারি আড্ডা থেকে এদিক দিয়ে উপরে উঠে এলাম। আর এখান থেকে এদিকে একটা সিঁড়ি চলে গেছে মার্কেটের মধ্যে দিয়ে, এটা হচ্ছে মল রোডে যাওয়ার রাস্তা। তো আমি এখন যাব মল রোডের দিকে। এখানে হচ্ছে আমার এক ফ্রেন্ড অপেক্ষা করছে। আমি बर्फ नहीं है ऊपर, बर्फ नहीं है। সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যেতে হবে। আর যাওয়ার পথে এই রাস্তার দুই পাশেই হচ্ছে অসংখ্য দোকান। এদিকে হচ্ছে জুতার দোকান, এদিকে গার্মেন্টস, ব্যাগ, সব কিছুর দোকান রয়েছে। হচ্ছে ড্রাই ফ্রুট। মাত্র সবাই দোকানপাট খুলে রেডি করছে। দুই পাশে অসংখ্য
কেনাকাটার জন্য রয়েছে দোকানপাট। ওয়েলকাম টু মারি মল রোড। এই মুহূর্তে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। ওনার নাম হচ্ছে ফয়েজ। সে মারিতে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে কাজ করে। যেসব টুরিস্টরা এখানে আসে উনি হচ্ছে ফটোগ্রাফিকও। তো ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। আমার এক ভাই আছে ইসলামাবাদে, ওনার গ্রাম মূলত হচ্ছে মারিতেই। পরে সে হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিই। আর আমার জন্য সে অপেক্ষা করতেছিল। আমি রাস্তা থেকে সে আমাকে রিসিভ করে এখন মল রোড দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি। সামনে একটু রেস্ট নিব, দেন হচ্ছে একটা চাটা খেয়ে দেন আমরা আজকের মারি যে টুরিস্ট স্পটগুলো রয়েছে এগুলো কভার করব। এটা হচ্ছে মারির প্রধান চক, একদম সেন্ট্রাল পয়েন্ট আর কি। এদিক থেকে মল রোডটা উঠে এসেছে আর এটা হচ্ছে মল রোডের একদম সেন্ট্রাল পয়েন্ট। আর এখানে একটু রেস্ট নিচ্ছি, যেহেতু নিচে থেকে পায়ে হেঁটে উপরে আসছি, এর জন্য একটু রেস্ট প্লাস একটা চা কাওয়া পান করে দেন হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো মারি। প্রথমেই আমরা যাব জিপিও এবং কাশ্মীর পয়েন্ট যেখানে রয়েছে সেখানে। কাশ্মীর পয়েন্টটা ঘুরে দেখে, জিপিও ঘুরে দেখে আমরা মল রোডের আশপাশের সব এরিয়া ঘুরে দেখব। দেন হচ্ছে আমরা যাব পিন্টি পয়েন্ট। এখানে একই সাথে আপনারা শুধুমাত্র মল রোডে আসলেই 4টা পয়েন্ট পেয়ে যাবেন। কাওয়া হচ্ছে এই দিককার ফেমাস একটা পানীয়, যারা চায়ের বিকল্প হিসাবে খায় আর কি। আমি রয়েছি মারির সেন্ট্রাল পয়েন্টে, আর এটা হচ্ছে মারি মল রোডের একদম সেন্ট্রাল এরিয়া। এখানে আমার পেছনে রয়েছে আল্লাহ লেখা ভাস্কর্য, সেই সাথে এই দিকটাতে রয়েছে একটা ঘড়ি। এবং আজকে কাশ্মীর ডে চলতেছে, সেই জন্য এখানে ফায়ার ব্রিগেড সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া চলে আসছে এগুলো কভার করার জন্য। আর সেই সাথে এখানে মারির মল রোডের আশপাশে অনেক দোকানপাট থেকে শুরু করে শপিং মল এরিয়া, অনেক কেনাকাটা করার জন্য অনেক ভালো ভালো কিছু রয়েছে। কাশ্মীরি শাল থেকে শুরু করে ড্রাই ফ্রুটস, অ্যান্টিক প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু, হ্যান্ডিক্রাফট সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর এদিকে পুরো মল রোডটাতে এত সুন্দর বসার ব্যবস্থা করা আছে আর দুই পাশে এত সুন্দর ওয়েল প্ল্যানেড করা, আপনার এখানে আসলে একবারও মনে হবে না যে আপনি পাকিস্তান ভ্রমণ করছেন। অনেক দুইটা দোকান মিলে যা দেখছেন এটা হচ্ছে $1। $1 আপনারা সব কিছু পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যদি লাইভ স্নোফল পাওয়া যেত তাহলে আপনাদেরকে লাইভ স্নোফল এর একটা ব্লগ দেখাতে পারতাম, বাট আমি সাওয়াত কালাম গিয়েছিলাম, সেখানে হচ্ছে লাইভ স্নোফল পাই। মারিতে আসলে এই সময় স্নো পড়লেও অন্য বছরের তুলনায় এবারে শীত মোটামুটি কম আর স্নোটা খুব বেশি পড়েনি। আমি এখন রয়েছি জিপিও এরিয়াতে, প্রচুর পর্যটক রয়েছে। এই জিপিও, হ্যাঁ, এটা হচ্ছে মারির হার্ট পয়েন্ট, এটাই হচ্ছে জিপিও। আর এখানে দেখেন আমি এখন পর্যন্ত যতগুলো ট্যুরিস্ট প্লেস কভার করেছি পাকিস্তানে, এর মধ্যে মারি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট হিসাবে মনে হয়েছে। মানে ট্যুরিজম এরিয়ার জন্য সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং সাজানো গুছানো, নিট অ্যান্ড ক্লিন। বাট মারিটা হচ্ছে খুবই চমৎকার, ওয়েল প্ল্যানেড, একটা হিল স্টেশন যেমন হয় তার পরিপূর্ণটাই আছে মারিতে। যারা সিমলা মানালি ভ্রমণ করেছেন তারা কিন্তু এই স্ট্রাকচারের ভবনগুলো দেখে থাকবেন। সেখানের সিমলা মল রোডের এই স্ট্রাকচারে অনেক ভবন রয়েছে, ঠিক সেরকমই। আজকে হচ্ছে কাশ্মীর ডে, এর জন্য কাশ্মীরে কিন্তু আজকে সরকারি ছুটি চলতেছে। আর এই ছুটিতে অনেকেই ভ্রমণে বের হয়েছে, সেই সাথে এই যে বিভিন্ন তাদের কাশ্মীর ডের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো চেষ্টা করছে উদযাপন করা। আপনারা যারা পাকিস্তানে আসবেন, বিশেষ করে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি আসবেন, তারা কিন্তু অবশ্যই মারি আসতে ভুল করবেন না। অবশ্যই মারি ভিজিট করবেন, মাস্ট ভিজিটেড প্লেস হিসাবে মারিকে রাখবেন। আমি বলবো একদিনের জন্য হলেও আপনারা মারি ঘুরে যাবেন। ওয়াও, দারুণ একটা ভিউ পয়েন্ট
বাট এই গাছগুলোর জন্য হচ্ছে আলাদা একটা ভাইব তৈরি হয়েছে। আর হেঁটে হেঁটে যাচ্ছি মারির জিপিও থেকে কাশ্মীর পয়েন্টের দিকে। এখান থেকে কিন্তু বাইকেও যাওয়া যায়। বাইক কিतना पड़ता है हो पर पर्सन के लिए कश्मीर? 200 ওকে ওকে। মানে আপনারা 150 হ্যাঁ 150 থেকে 200 টাকার মধ্যে 200 রুপির মধ্যে আর কি আপনারা মারির যে জিপিও পয়েন্ট রয়েছে বা মল রোড থেকে যেতে পারবেন কাশ্মীর পয়েন্টে। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে গেলে আপনাদেরকে প্রপারলি দেখাতে পারবো, সেই সাথে নিজে উপভোগ করতে পারবো। আর আমার এই হিল স্টেশনের রোডগুলো দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে, সেজন্যই আমি হেঁটে হেঁটেই এক্সপ্লোর করবো আর কি। মারি ইউনিভার্সিটি, কসার ইউনিভার্সিটি মারি। পাহাড়ি এলাকার ইনস্টিটিউশনগুলো স্ট্রাকচারগুলো বেশ, আমার মানে যে কোনো হিল স্টেশন এরিয়াতে গেলেই শুধু মনে হয় যে এখানে যদি আমি থেকে যেতে পারতাম। ঘুরতে থাকি, যদি দেখা যায় যে স্নোফলের কোনো পসিবিলিটি আছে তাহলে আমি স্টেও করতে পারি, ঠিক নেই। বাট স্নোফল যদি না হয় তাহলে আর এখানে ওভারনাইট স্টে করবো না। কাশ্মীর পয়েন্টে যাওয়ার পথে এরকম একটা সুন্দর দৃশ্যর সাথে দেখেন এখানে কিন্তু অলরেডি স্নোফল হয়েছে, বাট আমি হচ্ছে লাইভ স্নোফলটা কোথাও পাচ্ছি না, এটা আমার জন্য একটা ব্যাড লাক। আর এখানে দেখেন স্নো কিছুটা জমেও আছে, বাট কাশ্মীর পয়েন্টের দিকে গিয়ে পাবো কি না ঠিক জানি না। আর আজকে ওয়েদারটাও মোটামুটি ক্লিন আছে। রাস্তায় যেতে যেতে অসংখ্য হোটেল এরিয়া, রিসোর্ট এরিয়া রয়েছে, সেই সাথে দেখেন মারিতে এসেও আমি বরফ পাচ্ছি, এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে। উইন্টার সিজনে আসলে এত কষ্ট করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর যদি স্নো না দেখাতে পারি তাহলে ব্যাপারটা একটু অসম্পূর্ণই থেকে যায়। আর রাস্তাটা জাস্ট দেখেন, এমন রাস্তা দিয়ে যদি আপনি সারা জীবন হেঁটে বেড়ান তবুও আপনার কোনো ক্লান্তি আসবে না। নীরব নিস্তব্ধ, মাঝে মধ্যে দু একটা বাইক চলাচল করে, দু একটা গাড়ি আসে কাশ্মীর পয়েন্টে যাওয়ার জন্য। আর কত সুন্দর পাইন বন। যারা দার্জিলিং ভ্রমণ করেছেন তারা খুব বেশি রিলেট করতে পারবেন, লাইক দার্জিলিং, আর পাকিস্তানের দার্জিলিং বলা যায়। মারি এতটা জনপ্রিয়, আসলে আমি মারিটা মিস করে গেছিলাম। আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল মারি এবং সাওয়াত কালামে উইন্টারের ফুল ভাইব যেটা ওইটা দেখানোর জন্য, বাট মারিতে এই বছর প্রবাবলি এতটা স্নোফল হওয়ার চান্স কম। মাঝে মধ্যে হয় কিন্তু সেটা তুলনামূলক খুব বেশি না। আবার সাওয়াত কালামটাও আমি যখন ঘুরে আসছি সেই সময়টাতে স্নোফল হয়নি। আমি শুরুর দিকে এর জন্য মারি এবং সাওয়াত কালামটা রেখেছিলাম, অফ রেখেছিলাম। যে আর হয়তো বা 1-2 মিনিটের মতো লাগতে পারে। এখানে বেশ একটা দারুণ একটা ভিউ পয়েন্ট রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো সামনেই লেখা রয়েছে ওয়েলকাম টু কাশ্মীর পয়েন্ট। এখানে দুইটা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে উপরে পার্ক এরিয়া আর সামনে রয়েছে হচ্ছে ভিউ পয়েন্ট এরিয়া। ফার্স্ট আমরা ভিউ পয়েন্ট এরিয়াতে যাব, দেন হচ্ছে পার্ক এরিয়াতে যাব। আর এখানে চাইলে আপনারা এরকম ঘোড়ায় চড়ে এখানে এক্সপ্লোর করে দেখতে পারেন পুরো এরিয়া। এই যে টয় ট্রেনগুলো দেখছেন, ব্যাস এই ট্রেনে করেই আপনারা ঘুরে দেখতে পারবেন সারা দিনের জন্য। मारी टूरिस्ट बस के लिए 1200 ट्रेन टिकट्स। अच्छा अच्छा, ये बस के लिए 1200, वो ट्रेन के लिए सिमिलर है। और जो इधर पॉइंट पे घुमाते हैं ट्रेन, वो सिर्फ इस पॉइंट पे घूमती है, वो 500 पर हेड लेती है। আচ্ছা আচ্ছা, पर हेड। তো আপনারা এই যে মিনি বাস রয়েছে, এখানে বাসে করে অনেকগুলো পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। কাশ্মীর পয়েন্ট, মারি টু নাথিয়াগলি। আর পার হেড এটার জন্য আপনাদেরকে গুনতে হবে 1200 রুপি।
সকাল 10টায় এখান থেকে ছেড়ে যাবে আর বিকেল 5টায় আপনাদেরকে এখানে এসে নামিয়ে দিবে। রুট হচ্ছে দুইটা, একটা নাথিয়া গেলি আর দুসরা রুট হচ্ছে লোয়ার টোপা অ্যান্ড পাট্রিয়াটা। তো আমি এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। দারুণ একটা ভিউ পাওয়া যায়, মাশাআল্লাহ। কি চমৎকার ওয়েদার। ওয়াও, মারি আসার পরে থেকে মারি প্রেমে পড়ে যাচ্ছি। বেশ ভালো লাগছে এখানে, চমৎকার ওয়েদার আর কত সুন্দর একটা শহর মারি। আপনারা পাকিস্তানে আসবেন, অ্যাটলিস্ট ইসলামাবাদে, আমি বলবো আপনারা একটা দিনের জন্য হলেও অবশ্যই এই মারিতে আসার প্ল্যান রাখবেন, মিনিমাম অন ডে ট্যুরের জন্য। আমি এই যে সকাল সকাল আসছি, ঘুরে ফিরে আবার রাতে চলে যাব। লাস্ট যে গাড়িটা পাওয়া যাবে আমি সেই গাড়িতে করে চলে যাব। কি চমৎকার। অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলোকে কাশ্মীর পয়েন্ট বলার একটাই রিজন, সেটা হচ্ছে এই দিক থেকে মূলত কাশ্মীরটা নজরে আসে, পুরো কাশ্মীরটা দেখা যায়, যার ফলে একে বলা হয় হচ্ছে কাশ্মীর পয়েন্ট। এই সাইডটা হচ্ছে কাশ্মীর পয়েন্ট, আরেকটা সাইড আছে পিন্ডি পয়েন্ট, আমি সেটাতেও যাব, ব্যাক করার সময় যাব পিন্ডি পয়েন্ট এরিয়াতে। जो सिटी है वो ये गांव कौन सा है? गांव है ये मसियाड़ी गांव है, मसियाड़ी मसियारी मोटरवे के साथ। अच्छा अच्छा, वो मोटरवे है, पिंडी की तरफ जो रोड जा रही है, हाँ। यहाँ यही न्यू मारी की तरफ जाती है, चेयरलिफ्ट की तरफ यही रोड सामने जो नजर आ रही है आपको वो মারির কাশ্মীর পয়েন্ট, আর এটা হচ্ছে পার্কে যাওয়ার রাস্তা, আর এদিকটা হচ্ছে কাশ্মীর ভিউ পয়েন্ট। তো যাওয়ার পথে আমি একটা জিনিস চোখে পড়লো আমার, শহীদ মাসুদ সড়ক। দেখেন বাংলায় লেখা রয়েছে, এটাতে আমার চোখ আটকে গেল। এখানে দেখেন মাসুদ শহীদ রোড, উর্দুতে, ইংলিশ এবং বাংলা তিনটা ভাষায় এখানে লেখা রয়েছে। বাংলা ভাষায় পাকিস্তানের লেখা দেখলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যেহেতু আমি ভিন্ন একটা দেশে আছি, এই দেশের কিন্তু ভাষা বাংলা না। নিজের মাতৃভাষায় কিছু লেখা দেখলে অন্যরকম একটা আবেগ অনুভূতি কাজ করে। যাওয়ার পথে আর কি এরকম পুরো লেফট সাইডে সুন্দর একটা ভিউ পয়েন্ট। আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলছি মারিতে আসার পরে, আমার এতটা ভালো লাগছে। যদিও আমাকে বেশ কয়েকজন বলেছিল আপনি মারি যান, আমি মারি যা আরও কিছুদিন পরে প্ল্যান করেছিলাম, বাট আজকে মারিতে এসে জাস্ট আমি বিমোহিত। প্রত্যেকটা রাস্তাঘাট এতটা সুন্দর, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি আসলে ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না, বাট আমি চোখে যেটা দেখছি আর যেটা অনুভব করছি, সেই ফিলিংসটা যদি আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারতাম, সেইটা হয়তো সবচেয়ে বেশি মজার। তো আপনারা অবশ্যই এখানে এসে নিজে অবলোকন করে যাবেন আসলে এখানকার ওয়েদারগুলো কেমন, আর এখানকার ভিউ অফ জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটা হচ্ছে কাশ্মীর পয়েন্ট পার্ক, আর এটা এখন বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন আছে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট পার্কে, এখানে গেট তৈরি হচ্ছে, আর সেই সাথে এই যে নতুন নতুন কিছু স্ট্রাকচার তৈরি করবে, গাছ রোপণ করবে, সেগুলোরই প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার ফলে এরকম একটু অগোছালো হিসাবে দেখতে পাচ্ছেন। মাটি খুঁড়ে টুরে রাখছে, অনেক আগে এটা তৈরি করেছিল, যার ফলে এখন এটা আবার পুনরায় কার্যক্রম শুরু করে দিয়েছে। তো এখান থেকে জাস্ট আমি ভিউ পয়েন্টটা দেখানোর জন্য এই দিকটাতে আসলাম। আর এই যে আমার পেছনে এই পার্কটার ঠিক নিচেই হচ্ছে বর্তমান পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার রয়েছে শাহবাজ শরীফ, তার ভাই নওয়াজ শরীফের বাড়ি এখানে, হাউজ এখানে। ওয়াও, বেশ চমকপ্রদ এরিয়া। এই যে হাউসটা দেখছেন, এই হাউসটা হচ্ছে নওয়াজ শরীফের হাউস।
আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম আর এই রাস্তা দিয়ে নিচে নেমে যাব। এখানে ছোট বড় অসংখ্য গেস্ট হাউস, হোটেল এবং রিসোর্ট আছে। আপনারা মারি আসলে থাকা নিয়ে কোনো সমস্যা হবে না। বাজেট নিয়ে হয়তো বা আপনাদের একটু করা লাগতে পারে, তবে আশা করা যায় মিনিমাম 2000-এর মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। যদিও আমি এখানে স্টে করব না, বাট আমি ইনফরমেশন আরও পাকাপোক্তভাবে নিয়ে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর আমি ধীরে ধীরে এখন মল রোডের দিকে নেমে যাচ্ছি। মল রোডে আসলে আপনারা একদম খুব সুন্দর জাঁকজমকপূর্ণ কিছু সময় কাটাতে পারবেন। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট, জুস বার, কফি শপ সব কিছু পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এখানে। আর এখান থেকেই আপনারা এরকম কিছু গাড়ি পেয়ে যাবেন পিন্ডি পয়েন্ট যাওয়ার জন্য। তো আমরা পিন্ডি পয়েন্ট যাব। এখানে দিক দিয়ে পিন্ডি পয়েন্টের দিকে যাচ্ছি। আর পিন্ডি পয়েন্ট যেতে যেতে খুব সুন্দর একটা রোড ধরে এগিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে অনেকগুলো ফটোশ্যুট পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে। এদিকে পুরোটাই হচ্ছে এত সুন্দর, বিশেষ করে আমি আসলে মারির প্রেমে পড়ে গেছি। আপনারা জানি না মারি আপনাদের কাছে কেমন রাখবে, আমি কতটা তুলে ধরতে পারছি। তবে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা মারিতে ভ্রমণে আসবেন, আমি এই ফায়েজ ভাইয়ের নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। যারা ফটো শ্যুট করতে চান তারা এখানে এসে অবশ্যই ফায়েজ ভাইয়ের সাথে শুধু যোগাযোগ করবেন। আর আশা করি আমার নাম বললে ফায়েজ ভাই আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে ফটোগ্রাফি পরিপূর্ণ একটা সার্ভিস দিবে আশা করি। ঠিকঠাক তো হ্যাঁ। बांग्लादेशी जो बंदा इधर भी आए और पाकिस्तानी जो बंदा मेरा वीडियो देखने के बाद आए तो आपको साथ बात करेंगे तो उनके लिए बिल्कुल डिस्काउंट चाहिए। ठीक है, ओके। पॉइंट যাওয়ার পথে এত সুন্দর একটা পয়েন্ট পেলাম যেখানে এদের এই যে বিভিন্ন ফেমাস যেই সব এরিয়াগুলো রয়েছে, এই যে দেখেন ফয়সাল মসজিদের যে জিন্না যে মাজার রয়েছে, সেই জিন্না মাজারের সেই স্থাপত্য, এখানে বিভিন্ন সাইন দেওয়া রয়েছে। আর এখানে দেখেন কত সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন রোড, একটা ময়লা কোথাও পড়ে নেই। আর সেই সাথে এই পাশটা রাইট সাইডে এত সুন্দর একটা ভিউ আসে, জাস্ট অন্য রকম। আমি এখানে এসে জাস্ট ভাষা হারিয়ে ফেলতেছি। আপনারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন। আর এই যে এই গাড়িগুলোতে ঘুরে দেখতে পারবেন, আপনারা পিন্ডি পয়েন্ট, চেয়ারলিফট পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন মাত্র 100 রুপিতে। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। অ্যাকচুয়ালি মানে ওই গাড়িতে আমরা যেতে চাচ্ছিলাম, বাট সময় বেশি লাগে, ওটা কভার হতে ফুলফিল হতে সময় লেগে যায় অনেক, যার ফলে আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। আর হেঁটে যেতেই বেশ ভালো লাগছে, উপভোগ করতে পারছি, পুরোপুরি দেখে 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 যেতে পারছি। এটা বেশ আনন্দদায়ক আমার জন্য, বেশ ভালো লাগছে। পিন্ডি পয়েন্ট যাওয়ার পথে ভিডিও করতেছিলাম আর এই মুহূর্তে সে হচ্ছে আমাকে দূর থেকেই ফলো করতেছিল। তোমার নাম কি ভাইয়া? ইউশো। মাশাল্লাহ মাশাল্লাহ। তো মোটামুটি আমি অনেকটা চলে আসছি, প্রায় 100 মিটার। সে পিছনে পিছনে দৌড়ে চলে আসছে চ্যানেলের নাম শোনার জন্য। এর জন্য তার সাথে একটা ছোট্ট ফুটেজ নিয়ে রাখলাম। ঠিক আছে, আমি রয়েছি এখন পিন্ডি পয়েন্ট চেয়ারলিফটের যে কাউন্টার। আর এখান থেকে হচ্ছে আপনারা 1000 রুপিতে চেয়ারলিফটের টিকিট করতে পারবেন। এই মুহূর্তে লাঞ্চ ব্রেক চলছে চেয়ারলিফটের, এই জন্য এখন আপাতত বন্ধ আছে। আর আমি চেয়ারলিফট করব হচ্ছে পাট্রিয়াটাতে। তো এখান থেকে চলে যাব পাট্রিয়াটা, দেন হচ্ছে ওইখানে আমি চেয়ারলিফট করে আপনাদেরকে সেখানকার ভিউ দেখানোর চেষ্টা করব। আর এটাকে পিন্ডি পয়েন্ট বলে মূলত। এই দিক থেকে মানে রাওয়ালপিন্ডির যে এরিয়া সেটা নজরে আসে, এর জন্য এই সাইডটা হচ্ছে পিন্ডি পয়েন্ট। আর আমি আগে যেই এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখলাম সেটা হচ্ছে কাশ্মীর পয়েন্ট। মারি চেয়ারলিফট দেখে দেখেন চেয়ারলিফট অলরেডি চালু হয়ে গেছে। এই পাহাড় থেকে ওই পরবর্তী মাউন্টেনের সাথে এটা মূলত কানেক্ট করা। আর যাওয়া এবং আসা মিলিয়ে 1000 রুপি। 1000 রুপিতেই আপনারা কিন্তু চেয়ারলিফটের সুবিধাটা নিতে পারবেন। এদিকে সামনে আসলে আর একটু জুম করে দেখালে বুঝতে পারবেন। যেগুলোতে যাচ্ছে সেগুলোতে মানুষ আছে, বাট মাত্রই যেহেতু চালু হলো এর জন্য হচ্ছে আসার সময় যেটা ওইটাতে কোনো মানুষ নেই। আবার অনেকেই হচ্ছে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে।
আর বাকি যারা টিকিট করছে তারা এইদিকে হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে, এরা একের পর এক চেয়ার লিফটে উঠে এনজয় করছে। আপনারা অবশ্যই পিন্ডি পয়েন্টে এসে চেয়ার লিফটে করে ঘুরে দেখবেন পিন্ডি পয়েন্ট এরিয়া আর পিন্ডি ভিউ পয়েন্ট। কত একটা বৃষ্টি হতে পারে, একদম অন্ধকার হয়ে গেছে। मौसम बर्फ़ का बच गया, अब अचानक बर्फ़ लग सकती है, अच्छा किसी भी टाइम ना बर्फ़ लग सकती है। हाँ हाँ, ये ऑल मौसम बर्फ़ का है, देख। बर्फ़ का मौसम है। हाँ এখানে দেখেন দেখেন এখানে বড় একটা গ্রেনেডের স্থাপত্য বানিয়ে রাখছে রাস্তায়, দুইটা, ওই পাশে একটা রয়েছে আর এই পাশে। আর এখানে দেখেন আজকে ভাগ্য ভালো থাকলে আমি স্নোফলও পেয়ে যেতে পারি, কারণ ওয়েদারের অবস্থাটা দেখেন জাস্ট ওয়াসাম। আর এই দিকের যে পাহাড়টা নজরে আসে ওটা বেসিক্যালি হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া, মারি ক্যান্টনমেন্ট। আমরা ভিউ পয়েন্টে আসার পথে আমরা মারি ক্যান্টনমেন্টের পাশ দিয়ে এসেছি। এই যে সামনের যে পাহাড়টা আছে সেই পাহাড়টাই হচ্ছে মারি ক্যান্টনমেন্ট এরিয়া। গরম গরম সানফ্লাওয়ার সিড নিচ্ছি। মারিতে এসে আমরা দুপুরে লাঞ্চ করতে আসছি। মারি মল রোড থেকে কিছুটা নিচে, এটা হচ্ছে করাচি রেস্টুরেন্টে। একটা নিয়েছে হচ্ছে মাটন আর একটা বিফ নিয়ে আসতেছে, মাটন কর্মা, এটা হচ্ছে 500 রুপি। সেই সাথে নিয়েছি রুটি, আর এর সাথে আরেকটা অর্ডার করা হয়েছে, এটা হচ্ছে বিফ ফ্রাই। এটা হচ্ছে বিফ ফ্রাই 320, এটা হচ্ছে 320 রুপি। এটা হচ্ছে মাটন, এটা 500 রুপি। আর সেই সাথে নান, রুটি, সব মিলে এখন খাওয়া দাওয়া হবে। स्टार्ट है। মাটন আর বিফ নিয়েছি, এটা এখন টেস্ট করবো। ফার্স্ট বিফটা টেস্ট করছি। বিফটা জাস্ট বল, এবার একটু মাটনটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। বিফের থেকে মাটনটা হচ্ছে সেরা। আমি এই রেস্টুরেন্টের খাবার খেয়ে অনেকটা অনেক আইটেমের খাবার খেলাম পাকিস্তানে আসার পরে, বাট আজকে একটু নতুন আইটেম ট্রাই করতেছি, বেশ ভালো আছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করি। এই হচ্ছে সেই চার্চ, মল রোডের এই দিক থেকে একটা গাড়ি নিয়ে নিলাম মেহরান। এটা হচ্ছে 2000 ভাড়া পড়লো। আমি যাচ্ছি এটা হচ্ছে পাটরিয়াটা। बांग्लादेश মল রোডের ওইখান থেকে প্রায় 16 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছি পাটরিয়াটা বাজার এরিয়াতে। বাজার ক্রস করার পরেই হচ্ছে চেয়ার লিফট এরিয়া পাবো, সেখানে আমরা গাড়ি পার্কিংয়ে দিয়ে এরপরে হচ্ছে চেয়ার লিফট এবং রোপওয়েতে চলে যাব একদম উপরে। সেখান থেকে পুরো এরিয়া ভিউটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাজার এরিয়া। আমব্রেলা স্ট্রিট, এখানে ছাতা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। মল রোড থেকে চলে আসলাম পাটরিয়াটা এরিয়া, টিকিট কাউন্টারের দিকেই যাচ্ছি। সুন্দর একটা পার্ক এরিয়া তৈরি করা আছে, বসে খাওয়া দাওয়ার জন্য। চলছে চেয়ার লিফট, আর চেয়ার লিফটের পরেই হচ্ছে আবার রোপওয়ে এরিয়া। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য।
এই যে আমাদের দুজনের জন্য দুটো টিকিট নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে 1500 রুপি করে। দুজনের জন্য টিকিট নিলাম হচ্ছে 3000 দিয়ে। এই যে চেয়ার লিফট আসছে, সিরিয়াল বাই সিরিয়াল দুজন করে ঢুকবে আর চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিরিয়াল। আর এখানে কিন্তু টিকিট আপনার ফেলে দেওয়া যাবে না, এখানে আলাদা আলাদা টিকিট করা আছে। এবং রিটার্নের জন্য দেখেন, রিটার্ন টিকিট, আপনার হাতে যদি টিকিট না থাকে আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন না। হ্যাঁ, ফাইনালি স্টার্ট করে দিয়েছি আমাদের পাট্রিয়াটার যে চেয়ার লিফট রয়েছে সেখানকার রাইড। আমাদের অলরেডি আমরা কিন্তু চেয়ার লিফটে উঠে পড়েছি। নিচের পার্কগুলো দেখেন, কত সুন্দর দেখা যাচ্ছে। এই दरख्त का नाम क्या? चीड़ का दरख्त से कहते हैं। क्या? चीड़ 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 चीड़। ओके, पाइन तो अलग है। हाँ वो अलग है, ये चीड़ का होता है। इसके साथ में ये जो लगता है ना खिंगले, आग जलाने के लिए काम आता है। हाँ जी। हाँ, একদম দুই পাশে গাছের সারি সারি লাইন, আর মাঝখান দিয়ে এরকম চলে গেছে চেয়ার লিফট এরিয়া। বেশ চমৎকার একটা ন্যাচারাল বিউটি। আর এই গাছের নাম হচ্ছে চির। আর মারিতে প্রায় দুপুর থেকেই বোঝা যাচ্ছিল এই স্নোফল হবে হবে এরকম ব্যাপার। অল্প অল্প ছিল, বাট সেটা আসলে নজরে আসার মতো না। খুবই হালকা, যেরকম বৃষ্টি শুরু হওয়ার দিকে যেরকম মানে ঝিরিঝিরি বৃষ্টি হয় সেরকম আর কি। তো ওই এটা ক্যাপচার করলেও আর কি সেটা খুব বেশি নজরে আসেনি। তো খুব অপেক্ষায় আছি লাইভ স্নোফলটা। এখানে পাকিস্তান আসার পরে অ্যাটলিস্ট পাওয়া হয়নি এখন পর্যন্ত। তো অপেক্ষায় আছি, যদি আপনাদেরকে লাইভ স্নোফলটা দেখাতে পারি বেশ ভালো লাগবে। পাট্রিয়াটা চেয়ার লিফট, আর এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চেয়ার লিফট অ্যান্ড ক্যাবল কার এরিয়া। আর সেখানেই আমরা ঘুরে বেড়াচ্ছি এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। দুই পাশে লাইন বাই লাইন চলে গেছে চেয়ার লিফট। তবে কিছুক্ষণ পর পর থামতেছে, কারণ উপর থেকে উঠে আবার নিচে গিয়ে নামে, সেই সময়টা আর কি একটা ব্রেক চলে, ছোট ছোট ব্রেক চলে আর কি। এর মধ্যে দিয়েই আমরা চলে যাচ্ছি। আমরা চেয়ার লিফটের একদম শেষ প্রান্তে চলে আসছি। দেন এখান থেকে আমরা আবার চলে যাব হচ্ছে ক্যাবল কারে করে। এখানে চেয়ার লিফট থেকে নামলাম, নামার পরে এখন হচ্ছে এটা কেবল কারের লাইন। এখান থেকে আবার কেবল কারে যেতে হবে। বাট কেবল কারে দেখেন কত মানুষের সিরিয়াল। জানি না এটা কখন পাবো, এই সিরিয়াল কখন মিলবে আল্লাহ ভালো জানে। অনেক মানুষ, শত শত মানুষের লাইন। কেবল কারে যাওয়ার পথেই এরকম সাইটে খানা পিনার জন্য পাকোড়া সহ বিভিন্ন খাবার রয়েছে, চিপস, চকলেট, বিস্কিট, এরকম অনেক আইটেম। আর এখানে লোকজন সব দাঁড়িয়ে থাকে, সবসময় এটা খাবেন ওইটা খাবেন এরকম বলার জন্য। এই যে যাদেরকে দাঁড়ানো দেখছেন এরা সবাই ডাকাডাকি করে। আমরা এখন কেবল কারে করে পরবর্তী পাহাড়ে চলে যাব, ওই পরের মাউন্টেনে। এই যে তিনটা আসছে, এখানে একটাতে আমরা উঠে যাব আর কি, সর্বশেষ যেটা। এখানে সবাই ব্যাচেলর, কোনো কোনো গ্রুপ আসে 7-8 জনের, তাদেরকে একটা দিয়ে দেয়, অথবা ফ্যামিলি হলে তাদেরকে একটা দিয়ে দেয়। क्या हुआ?
চারজন চারজন করে 8 জন টোটাল একটা কেবল কারে। গ্লাস অনেক ঘোলা, যার ফলে ক্লিয়ারলি বোঝা যায় না। गाड़ी से ले जाएंगे, काफी साल हो गए यहीं से थोड़ी पार्किंग करा के लिए। যাওয়ার সময় আবার এই লম্বা সিরিয়াল মেনটেন করতে হবে, এটা খুবই পীড়াদায়ক। মনে হচ্ছে শেয়াল টাকাটা কি করতেছে। ধীরে ধীরে আমরা উপরে উঠে এসেছি, আর এখানে ওয়েদার আরো ক্লিয়ার হয়ে গেছে। প্রায় 7500 ফিট উপরে চলে আসছি আমরা কেবল কার এবং চেয়ার লিফটের মাধ্যমে। এখানেও রয়েছে খানাপিনার জন্য বিভিন্ন টি শপ, ফাস্টফুড এবং কি কেনাকাটার জন্য ছোট ছোট দোকানপাট রয়েছে। বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে। আমরা এখন টপের দিকে যাচ্ছি, কি দেখতে পাবো ঠিক জানি না, তবে যাচ্ছি আর কি সামনের দিকে। থাকরি হিল টপ। থাকরি থাকরি হিল টপ। बैठना घोड़े पे? नो, मेरा सवारी ऊपर कर। এখানেও কিন্তু হর্স রাইডের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে রাইড নিতে পারেন। फोटोग्राफी फ्री में करके देंगे आपको। बैठो भाई, 2 घोड़े आपको भी दे देते हैं। হয়ে গেছে। আর এরকম অসংখ্য মানে ছোট ছোট চা, তারপরে হচ্ছে ভুট্টা, কাওয়া খাওয়ার জন্য এরকম ছোট ছোট বিভিন্ন, দেখেন কতগুলো আগুন ই করতে পারবেন, বনফায়ারিং সহ এই ব্যবস্থাগুলো রয়েছে আর কি। থাকরি হিল টপ। আর এটি হচ্ছে পাটিয়াটা থেকে প্রায় আনুমানিক 4-5 কিলোমিটার উপরে, 7500 ফিট উপরে চলে এসেছি চেয়ার লিফট এবং কেবল কারের মাধ্যমে। আর এটা চলে গেছে হচ্ছে থাকরি হিল টপের দিকে। চতুর্দিকে ঘন পাইন বন, চির সম্ভবত এই গাছের নাম লোকাল ভাষায় যেটা বলে। আর অসংখ্য এখানে টি স্টল রয়েছে চায় টায় খাওয়ার জন্য। এছাড়া বনফায়ারিংয়ের প্রচুর ব্যবস্থা রয়েছে। যারা পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আসবেন তারা কিন্তু এখানে সেই সুযোগগুলো পেয়ে যাবেন। তো আমরা এখন হিল টপের দিকে যাচ্ছি না, যেহেতু একদম টপে যেতে অনেকটা সময় লাগবে। তো সুন্দর একটা চমৎকার প্লেস। এই বনে এসে আপনার মনে হবে আপনি দার্জিলিং এরিয়ার যে লামাহাট্টা যে পার্ক রয়েছে সেখানকার একদম সেরকম ভিউ। এছাড়াও আপনারা যারা মানালি ঘুরেছেন, মানালির বেশ কিছু এরিয়া রয়েছে এরকম। कैमरे में पिक्स बनानी है। ক্যামেরা এগুলো হচ্ছে রিং খেলা, মানে আপনাকে রিং কিনতে হবে, প্রত্যেকটা রিং 5 টাকা 5 রুপি বা 10 রুপি করে। দেন হচ্ছে যেটার উপরে ফেলবেন ওটা আপনার। बड़े जंगल टपने पैने ने अला फारदी जोड़ पर ले आदि बाज खाई ना कल खानी नाज़ीर नाज़ीर ए तेरा भरा बोलदा है उथे दौड़
हाजरी और नाजरी की पैसे जो भले ना दे सर अन दिन नमाज মারিতে কিন্তু বেশ কয়েকটা চেয়ার লিফট রয়েছে। একটা হচ্ছে মারি পিন্ডি পয়েন্ট যেখানে সেখানে, আর এটা হচ্ছে পাট্রিয়াটা। সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য যেগুলো আসতেছে এইগুলো একদমই ফাঁকা, কারণ এটা সামনে অলরেডি টিকিট কাউন্টার থেকে টিকিট বন্ধ করে দিয়েছে। এদিকে বাসাবাড়ি রয়েছে, অনেক ঘরবাড়ি, পাহাড়ি অঞ্চল। দেখেন কি রাস্তায় মোটরসাইকেল চালিয়ে উপরে উঠে যাচ্ছে। পুরো সারাটা দিন মারির বিভিন্ন টুরিস্ট স্পট ভ্রমণ শেষে এখন রিটার্ন করতেছি। এখন আমি রয়েছি চেয়ার লিফটে। এটি হচ্ছে নিউ মারি এরিয়া। তো ওইখানে এসে চেয়ার লিফট এবং কেবল কারের এক্সপিরিয়েন্স অবশ্যই নেবেন। এখানে এশিয়ার সবচেয়ে বড় কেবল কার এবং চেয়ার লিফট। একদিনে যতগুলো কভার করা পসিবল সবগুলো টুরিস্ট স্পট কভার করার চেষ্টা করেছি। আর আজকে সারা দিনে আমার যা যা খরচ হয়েছে তাকে সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি প্রথমে আমার হোটেল এরিয়া থেকে ফাইজাবাদ বাস স্টপে এসেছি, যেখান থেকে মারির গাড়ি পাওয়া যায়। এখানে আসতে আমার G9 করাচি কোম্পানি থেকে লেগেছে 150 রুপি। এরপর সেখান থেকে আমি মারিতে এসেছি 300 রুপি হাইসে ভাড়া লেগেছে। আর এরপরে মারিতে তেমন কোনো খরচ হয়নি, শুধুমাত্র আমরা দুপুরে লাঞ্চ করেছি। লাঞ্চের খাবারটার কোনো খরচ না বলি। এরপরে হচ্ছে আমি একটা গাড়ি ভাড়া নিয়েছি, যেই গাড়ি মারি মল রোডের পাশ থেকে আমাকে নিয়ে এসেছে। পাট্রিয়াটা এসেছি আমি 2000 রুপি দিয়ে, একটা মেহরান কার নিয়ে এসেছি। আর এখানে আমাদের দুই ভাইয়ের জন্য চেয়ার লিফট এবং কেবল কার দুটা মিলে লেগেছে হচ্ছে 3000, 5300 আর 150। এই হচ্ছে আজকের মোটামুটি খরচ। তো আপনারা যারা আসবেন গ্রুপে আসলে খরচ কিছুটা কম হবে। আর মারিতে আসলে আসলে যদি আরেকটু লোকালি ঘুরতে পারেন তাইলে খরচ আরও কিছুটা কম হবে, তবে অ্যাক্টিভিটিস করতে গেলে কিছুটা খরচ হবে, এটা খুব স্বাভাবিক। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।